হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তো আমরা আজ তোমাদের দেখাতে চলেছি রাম মন্দির। তো চলো দেখে নেওয়া যাক অযোধ্যার রাম মন্দির। মোদিজি আমাদের উদ্বোধন করেছিলেন। কি সুন্দর রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই যাবে। আমরা অযোধ্যায় যেতে যেতে খুব খিদে লেগে গেছিলো আমাদের, তাই আমরা টিফিন করে নিয়েছিলাম। অযোধ্যার থেকে 4-5 কিলোমিটার আগে এই মন্দিরটি অবস্থিত। তো চলো চলে এসেছি আমরা টিফিন করে আমরা অযোধ্যা রাম মন্দিরের গেটের সামনে। এটা হলো রাম মন্দিরের রাস্তা। বাজার ঘাট তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভিড়। চলো দেখে নেওয়া যাক। আমরা এখন ঢুকবো রাম মন্দিরের ভেতর। এই যে রাম মন্দিরের গেটের সামনে আমরা চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। আমরা যতদূর জানি যে রাম মন্দিরের ভেতর মহিলার প্রবেশ নিষিদ্ধ। তো তাও চলো আমরা চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। এটি হলো রাম মন্দিরের 4-5টা লাইন আর কি। তো আমার দেখে একটা জিনিসই ভালো লেগেছে, এখানে কোনো ভিআইপি বা নর্মাল কোনো ব্যাপার নেই, এখানে সবাই সমান। তো খুব ভালো লেগেছে আমাদের। তো রাম মন্দিরে চলো দেখা যাক আমরা তোমাদের দেখাতে পারি কিনা রাম মন্দিরের সেই মূর্তিটি। তো লাইন অনেক বড় আর কি। তো লাইন অনেক বড়, আমরা তবুও যাচ্ছি জয় শ্রীরাম বলতে বলতে। সবাই দেখো বলছে জয় শ্রীরাম, এমনকি ছোট ছোট বাচ্চাগুলো বলছে জয় শ্রীরাম। তো শুনে খুব ভালো লাগছে ওদের মুখে। এদিকে দেখতে পাচ্ছ বানর। অযোধ্যার রাম মন্দিরে আমরা গিয়ে যেটা দেখেছি সেটা হলো খুব বানর। আর বয়স্ক কাকিমা জেঠিমা দাদু দিদাদের জন্য রয়েছে খুব ভালো একটি ব্যবস্থা, এই যে হুইল চেয়ার। তো তোমরা সেই হুইল চেয়ারে বসে রাম মন্দির দর্শন করতে পারবে। মন্দির দর্শন করে আবার তোমাকে যে জায়গা থেকে উঠেছো তুমি সেই জায়গায় নিয়ে এসে রাখবে। তো খুব ভালো লাগলো আমাদের ব্যবস্থাটি দেখে। এমনকি এই যে লাইন দিয়ে হাঁটছি আমরা, সেখানে কিন্তু বসার জায়গাও রয়েছে। এই যে আমরা চলে এসেছি